নাও, ফাইলটা সাইন করে দাও, তাহলেই সম্পত্তিটা আদরের নামে হবে, অর্থাৎ তোমার নামে হবে। প্লিজ, আপু যেটা বলছে আপনি সেটা মেনে নেন, আপনি সাইনটা করে ফেলেন। স্যার আমার মাফ করে দেন, কাজটা আমি করতে পারবো না। আমার যা সম্পত্তি আছে আদরের নামে তোমাদের বিয়ের পরে লিখে দিতে চাই। হয়তো খুব সামান্য, কিন্তু তোমাদের সারা জীবনে চলে যাওয়ার জন্য যথেষ্ট। তবে একটা সমস্যা আছে। আমার ভাইয়ের ছেলের সাথে আমাদের পুরনো সম্পত্তি নিয়ে একটা ঝামেলা চলছে। ও যদি জানতে পারে যে আমি আমার সম্পত্তি আদরকে দিয়েছি, তাহলে আদরের পিছুও ছাড়বে না। সেজন্য একজন সাক্ষী দরকার, যে হলফনামা দেবে যে তুমি এই বাড়িতে গত 2-3 বছর ধরে থাকছো। বুঝতে পেরেছো বাবা? জি স্যার, কিন্তু আমি তো এই কয়েকদিন হলো মাত্র আসছি। এই মিথ্যা কথাটা তোমাকে বলতে হবে। নাও, ফাইলটা সাইন করে দাও, তাহলেই সম্পত্তিটা আদরের নামে হবে, অর্থাৎ তোমার নামে হবে। প্লিজ, আপু যেটা বলছে আপনি সেটা মেনে নেন, আপনি সাইনটা করে ফেলেন। স্যার আমার মাফ করে দেন, কাজটা আমি করতে পারবো না। আপনি কি বলতেছেন এগুলা? আপনার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে, তার মানে হলো ও তোকে ভালোবাসে না। বাসি, ওরেই ভালোবাসি, আর ভালোবাসি বলেই এই মিথ্যে ফাইলটাকে আমি সাইন করতে পারবো না। তাহলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব, আর আপনি ছোট হয়ে যাবেন আমার কাছে, আর আমার সত্যি ভালোবাসাটা কলঙ্কিত হয়ে যাবে। আমার মাফ করে দেবেন, আসি আমি। দাঁড়াও, শোনো, এই মিথ্যার ফাইলে সত্যটাই লুকিয়ে আছে। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন থেকে তোমাকে চিনতে আমি ভুল করি নাই। আমার মেয়ে তোমাকে ভালোবেসে কোনো ভুল করে নাই। এর ভেতরে কয়েক ধরনের বিয়ের কার্ড আছে, তোমরা দুজন মিলে এর ভেতর থেকে সিলেক্ট করে তাড়াতাড়ি আমাকে জানাও। কি সাসপেন্স আপনি চিন্তা করেছেন? চিন্তা করেছো তুমি? হ্যাঁ, এত পেছানো কোনো দরকার ছিল, ডাইরেক্ট বলে দিলে কত ভালো হতো। দম বন্ধ হয়ে যদি একজন মরিয়ে দিতাম তাহলে কি হতো? কোন দিন হাসপিস এই শেষ সময় এসে একটা জিনিস শুধু মেনে নিতে পারলাম না। কি না মানে আমি তো এই ফ্যামিলির একটা অংশ, তাই না? হ্যাঁ, তো সে খুশিতে আমারে জড়ায় ধরিছে, এটা যদি সত্য হয়, আবার আপনারে জড়ায় ধরিছে সেটাও যদি সত্য হয়, তাহলে আমারে কিসের জন্যই জড়ায় ধরবে না? সেটাও তো ধরা উচিত, তাই না? আসো আসো।